হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। রাহুল রবীন্দ্রর দ্য গার্লফ্রেন্ডের টিজার মুক্তি পেল। দ্য গার্লফ্রেন্ডের প্রধান চরিত্রে অর্থাৎ গার্লফ্রেন্ড হিসেবে অভিনয় করেছে রাশ্মিকা মান্দানা এবং টিজার দুটো ভার্সনই আমি দেখছি যে দুইটা ভার্সনে মুক্তি পেল, তেলেগু এবং হিন্দি। আমার যদিও তেলেগু আমি বুঝি না, তারপরে বলবো যে শুনতে শ্রুতিমধুর হিসেবে লেগেছে, তেলেগুটা বেশি ভালো লেগেছে। হিন্দি যেহেতু বুঝি তাই সেই হিসেবে হিন্দি দেখা। তো এক কথায় বলবো যে দ্য গার্লফ্রেন্ড এটার টিজার দেখে তো ইতিমধ্যে বোঝা গিয়েছে যে এটা মূলত একটি মিউজিক্যাল এবং রোমান্টিক সিনেমা, এবং যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দীক্ষিত শেট্টি এবং রাশ্মিকা মান্দানা। রাশ্মিকা মান্দানাই মূলত এখানে প্রধান চরিত্র, এবং তার মনের মধ্যে যে লুকায়িত ইমোশনগুলা, যেটা সে বাস্তবে খুঁজে বেড়াচ্ছে, বাস্তবে তার মনের মতন কাউকে খুঁজে বেড়াচ্ছে, সেই জার্নিটা কিভাবে হয় এবং কিভাবে সেগুলোর উত্থান পতন ঘটে বা পূর্ণতা পায়, সেই ব্যাপারটা দেখানো হবে মূলত এই দ্য গার্লফ্রেন্ড এই মুভিতে। আর এই একটা জিনিস যে এই সিনেমাটা দেখার সময় অবশ্যই দর্শকরা শুধুমাত্র একটা ডিসেন্ট এবং খুব ইমোশনাল একটা সিনেমা দেখবে, যেখানে মূলত দুইটা ক্যারেক্টার থাকবে, ছেলে এবং মেয়ে। হয়তোবা তারা ক্লাসমেট হতে পারে, অথবা ব্যাচমেট হতে পারে, বা একটু আগে জুনিয়র সিনিয়র হতেই পারে, যে একটা কলেজে পড়ে এবং তাদের মধ্যে যে দেখে প্রথম ভালো লাগা এবং ছেলে আস্তে আস্তে কীভাবে তাকে নিজের প্রতি ইন্টারেস্টিং করে তুলে, সেই ব্যাপারটাই মূলত। এবং রাশ্মিকা মান্দানা সে মনের মধ্যে লুকায়িত প্রেমিক পুরুষ হিসাবে যেরকম মানুষ চাই সেই রকমই কাউকে খুঁজে বেড়ানো এবং পাওয়া, বা এইভাবে সম্পর্কের একটা ছেলে এবং একটা মেয়ের সম্পর্কের কিভাবে সামনে এগিয়ে যায়, এই ব্যাপারটাই মূলত দেখাবে। আর একটা ব্যাপার হলো যে রাশ্মিকা মান্দানাকে এখানে কিন্তু বেশ ভালো লাগছে। যেমন তাকে দ্য পুষ্পার মধ্যে, যদিও সে তার সৌন্দর্যের কারণে বা স্টারডমের কারণে যে এক চরিত্রই করুক সেগুলাতে সে জনপ্রিয়তা পাবে, কিন্তু দেখতে যে ডিসেন্ট ভদ্র বা অনেক সুন্দর মিষ্টি চেহারা যে ব্যাপারটা, সেটা মনে হয় যে পুষ্পা বা অন্যান্য সিনেমার চাইতে এই সিনেমাতে আরও যথেষ্ট ভালো লাগছে বা ভালো দেখাচ্ছে। হয়তোবা স্টুডেন্ট হিসেবে দেখাচ্ছে, এই জন্য হয়তো আর একটু ভালো লাগছে। তো বলবো যে এটাতেই তার অন্যতম চেহারাগুলা বা চেহারা সৌন্দর্যটা অন্য সিনেমার তুলনায় ভালো লাগছে। আর সিনেমার একটা বড় ব্যাপার থাকবে সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটাও আমরা বুঝতে পারছি, যে কারণ এটা একটা মিউজিক্যাল রোমান্টিক সিনেমা হিসেবে আমাদের সামনে আসবে। তবে আশা করি ভালো হবে, কারণ টিজার দেখে অন্তত পক্ষে তাই আশা করা যায়। তাও আপনাদের কেমন লাগছে সেই ব্যাপারটা জানাবেন, আর সিনেমা সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।